আসসালামু আলাইকুম। ইসরায়েল অবৈধ দখলদার রাষ্ট্র, ফিলিস্তিনি অসহায় নরনারী বেসামরিক মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান বিশ্ব এক হয়ে এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে গতকাল ঘটে গেছে একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে গতকাল। সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ ঢাকার অভিমুখে এসে মার্চ ফর গাজা পালন করেছে। এখানে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের জনতা এখানে কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ, রাজনৈতিক ভেদাভেদ না রেখে সবাই একটি মঞ্চে আসতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখান থেকেই জায়নবাদী ইসরায়েলিদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে একটি ক্ষোভ এবং তাদের এই গণহত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জনগণ। আমরা চেয়েছি, বাংলাদেশের মানুষ দেখাতে চেয়েছে সারা পৃথিবীর মুসলমান এখনো পর্যন্ত সেই তাদের হারিয়ে যাওয়া সিংহাসন, তাদের হারিয়ে যাওয়া অতীত গৌরবের কথা এখনো মনে রেখেছে। বাংলাদেশের মুসলমান অসহায় ফিলিস্তিনিদের পাশে আছে। হিউম্যানিটি রক্ষায়, মানবতা রক্ষায় বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের পাশেই থাকবে। এটি বাংলাদেশের মানুষের ইসলামের প্রতি, বাংলাদেশের মানুষের মসজিদে আল আকসার প্রতি যে একটি প্রেম ভালোবাসা, যেটি আমাদের ইসলামের একটি অন্যতম স্তম্ভ, সে স্তম্ভ বাংলাদেশের মানুষ বুকে আঁকড়ে ধরেছে। ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে যে একটি দীর্ঘস্থায়ী সংঘাত চলমান, সেই সংঘাতের পেছনে যে কারণগুলো রয়েছে সে কারণগুলো সম্পর্কে আমি আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। যে আলোচনার মধ্যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম কিভাবে হয়েছে, কিভাবে তারা সারা পৃথিবী থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক লক্ষ ইহুদি সবাই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে এসে তারা আশ্রয় নিয়েছে, এ সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যালফোর ঘোষণা। যে ব্যালফোর ঘোষণার মাধ্যমেই মূলত ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে এসে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা পূর্ণতা পায়। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 1948 সালের 14ই মে অবৈধ দখল রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়। 1948 সালের 14ই মে ঐতিহাসিক একটি ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা পায়। তখন তার প্রথম প্রধানমন্ত্রী